আকাশে চন্দ্রতারা অলৌকিক তারা তোমার তোমার তুমি যে পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আজ আমরা সাধারণ কালের 26তম রবিবার সুরে উপাসনায় মিলিত হয়েছি। আর আজকে মঙ্গল সমাচারে শুনব, যা কিছু আমাদের প্রলুব্ধ করে, বিপথে নিয়ে যায়, তার থেকে যেন আমরা বিরত থাকি। এমনকি তিনি উপমা দিয়ে বলেন, তার জন্য কেচে ফেলি। তাই আমরা যেন সচেতন থাকি যা আমাদেরকে প্রলুব্ধ করে। ভাই বোনেরা, আসুন আমাদের পাপ স্বীকার করি, যেন পুণ্য যজ্ঞ উদযাপন করার যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে কুমারী ধন্য মারিয়া সকল সহগুরু সাথী এবং ভাই বোনেরা তোমাদেরকে মিনতি করি, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। Hey
আসুন প্রার্থনা করি। হে স্নেহময় পরমেশ্বর, সর্বমানবের প্রতি সমান দৃষ্টি তোমার। তোমার ভালোবাসা থেকে কেউই বঞ্চিত হয় না কখনো। তাই অনুনয় করি তোমায়, আমরা যেন মনের চোখের সামনে সব সময় এর সত্যটি রাখতে পারি যে প্রকৃত ভালোবাসার ভিত্তি হচ্ছে ন্যায় পরায়ণতা। অন্যদের চেয়ে নিজেরা ভালো এমন অহংকার আমরা যেন না করি, বরং অন্যের ভালো কাজ যেন অসংকোচে স্বীকার করতে পারি। এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। গণনা পুস্তক। ভগবান একটি মেঘের আড়ালে অধিষ্ঠিত হয়ে নেমে এলেন আর সেখানে মোশির সঙ্গে কথা বললেন। যে আত্মিক শক্তি মোশির উপর অধিষ্ঠিত ছিল, তিনি তার খানিকটা অংশ নিয়ে সেই 70 জন প্রবীণের উপর অধিষ্ঠিত করলেন। তখন হলো কি, তাদের উপর যেই আত্মিক শক্তি অধিষ্ঠিত হতে না হতেই তারা প্রবক্তার মতো আবিষ্ট হয়ে কথা বলে উঠলেন, কিন্তু একবার মাত্র, তার বেশি নয়। এদিকে প্রবীণদের 2 জন তাবুস্থানে থেকে গিয়েছিলেন। একজনের নাম এলদাদ আর একজনের নাম মেদাদ। সেই আত্মিক শক্তি তাদের উপরেও অধিষ্ঠিত হলো।
কেননা যদিও তারা পুণ্য শিবিরে যাননি, তবুও তাদের নাম সেই মনোনীত প্রবীণদের তালিকায় ছিল। তারা তাঁবুস্থানটিতেই হঠাৎ প্রবক্তার মতো আবিষ্ট হয়ে কথা বলতে লাগলেন। একটি যুবক তখন ছুটে গিয়ে মসিকে সে কথা জানালো। সে বলল, এলদাদ ও মেদাদ এখন তাঁবুস্থানে প্রবক্তাদের মতো কথা বলেছেন। তখন নুনের পুত্র যোশুয়া, যিনি যৌবনকাল থেকে মসির সহকারী ছিলেন, তিনি বলে উঠলেন, প্রভু মসি, আপনি বরং ওদের থামান। কিন্তু মসি উত্তর দিলেন, কি আমার কথা ভেবে তোমার ঈর্ষা হচ্ছে নাকি? না, আমার বরং ইচ্ছে করছে ভগবানের আপন জাতির সমস্ত মানুষই প্রবক্তা হয়ে উঠুক। ভগবান তার সেই আত্মিক শক্তি তাদের সকলেরই উপর অধিষ্ঠিত করুন। প্রভুর বাণী। শাশ্বত জীবনের বাণী তোমারই কাছে প্রভু। ভগবানের বিধান ত্রুটিহীন, ভগবানকে সঞ্জীবিত করে, ভগবানের নির্দেশ বাণী সুনিশ্চিত, সরল মতিকে প্রবুদ্ধ করে, ভগবত ভীতি পুণ্যময়, নিত্যস্থায়ী, ভগবানের বিচারাবলী সত্য নির্ভর, সর্বতোভাবী ধর্মময়। শাশ্বত জীবনের বাণী তোমারই কাছে প্রভু। তোমার সমস্ত কথা সেবকের অন্তরে জাগায় চেতনা। সে কথা যে মেনে চলে সে তো পায় মহাপুরস্কার। কিন্তু হায়, নিজের ভ্রান্তির কথা কেই বা বোঝে বলো? ওগো অজ্ঞাত পাপের হাত থেকে আমায় মুক্ত করো তুমি। শাশ্বত জীবনের বাণী তোমার সেবককে ওগো অহংকার থেকে দূরে রেখো তুমি। দেখো আমার উপর যেন অহংকার প্রভুত্ব না করে কোনোদিন। তবেই তো নির্দোষ হব আমি, তবেই তো গুরু পাপ থেকে মুক্ত থাকবো আমি। শাশ্বত জীবনের বাণী তোমারই কাছে। সাধু জাকবের ধর্মপত্র। শোনো তোমরা ধনী মানুষ যারা, তোমাদের আসন্ন দুঃখ দুর্দশার কথা ভেবে তোমরা এখন চোখের জল ফেলো, হাহাকার করো। তোমাদের ধন সম্পদ সব পচে গেছে, তোমাদের সমস্ত পোশাক আজ পোকায় কাটা। তোমাদের যত সোনা রূপা তাতে ধরেছে মরছে, আর সেই মরছেই তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। তোমাদের শরীরের মাংস মজ্জা গ্রাস করে ফেলবে আগুনের মতো। তোমরা তো এই শেষ যুগের দিনগুলিতে জমিয়ে তুলেছ রাশি রাশি টাকা। যে কর্মীরা তোমাদের জমির ফসল কেটেছে, তোমরা তাদের মজুরি মিটিয়ে দাওনি। ওই শোনো, সেই মজুরি এখন তোমাদের বিরুদ্ধে যেন চিৎকার করে উঠছে। সেই ফসল কাটিয়েদের আর্তনাদ এতক্ষণে পৌঁছে গেছে বিশ্বপ্রভুর কানে। পৃথিবীতে তোমরা দিন কাটিয়েছ ভোগ বিলাসে, হত্যাকাণ্ডের দিনেও প্রাণের আশ মিটিয়ে গুড়ি ভোজন করেছ। ধার্মিককে তোমরা দণ্ডিত করেছ, হত্যা করেছ, অথচ সে কোনো প্রতিরোধ করেনি। প্রভুর বাণী।
প্রভু, তোমার বাণী সত্য স্বরূপ, সেই সত্যের গুণে আমাকে পবিত্র করে তোলো। হালেলুয়া কৃষ্ণা, হালেলুয়া কৃষ্ণা, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া কৃষ্ণা। প্রভু আপনাদের সহায় থাকুন। সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার। যোহন একদিন যিশুকে বললেন, গুরু, আমরা একজনকে আপনার নামে অপদূত ছাড়াতে দেখেছি, আর আমরা তাকে বারণও করেছি, কারণ সে আমাদের দলের লোক নয়। যিশু উত্তর দিলেন, না, বারণ করো না, কারণ যে আমার নামে কোনো অলৌকিক কাজ করে সে সহজে আমার নিন্দা করতে পারে না। যে আমাদের বিপক্ষে নয় সে তো আমাদের সপক্ষেই। তোমরা খ্রিস্টের আপন লোক বলে কেউ যদি তোমাদের এক ঘটি জল খেতে দেয়, তবে সত্যিই বলছি সে তার পুরস্কার থেকে কিছুতেই বঞ্চিত হবে না। কেউ যদি আমার প্রতি বিশ্বাসী এই তুচ্ছ মানুষদের একজনের পতন ঘটায়, তাহলে বড় জাতাকলের পাথরটা তার গলায় বেঁধে তাকে সমুদ্র ফিরে দেওয়াই বরং তার পক্ষে ভালো। তোমার হাত যদি তোমার পতনের কারণ হয়, তবে তা কেটে ফেলো। দুটো হাত নিয়ে নরকে, সেই অনির্বাণ আগুনের মধ্যে যাওয়ার চেয়ে বরং মূল হয়ে জীবন রাজ্যে প্রবেশ করাই তোমার পক্ষে ভালো। তেমনি যদি তোমার পা তোমার পতনের কারণ হয়, তবে তা কেটে ফেলো। দুটো পা নিয়ে নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং খোঁড়া হয়ে জীবন রাজ্যে প্রবেশ করাই তোমার পক্ষে ভালো। তেমনি তোমার চোখ যদি তোমার পতনের কারণ হয়, তবে তা উপড়ে ফেলো। দুটো চোখ নিয়ে নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং কানা হয়ে ঐশ্বর রাজ্যে প্রবেশ করাই তোমার পক্ষে ভালো। কারণ নরকে তাদের দংশনকারী সেই কীট তো কখনো মরে না, আর আগুনও তো কখনো নিভে যায় না। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টতে শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা, আজকে আমরা পালন করছি সাধারণকালের ২৬তম রবিবার। আর আমরা এবছর আছি উপাসনা বর্ষ খ। আর উপাসনা বর্ষ খতে মাতা মণ্ডলী আমাদের যে বাণী পাঠগুলো নির্ধারণ করে দেয়, মঙ্গল সমাচারগুলো, সেগুলো হলো মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে। আর যোহন রচিত মঙ্গল সমাচারের ৬ অধ্যায় আমরা উপাসনা বর্ষ খতে শুনে থাকি। মার্ক রচিত মঙ্গল সমাচারকে ৩ ভাগে ভাগ করা হয়। প্রথমত, প্রথম অধ্যায় থেকে ৮ অধ্যায় ২৬ পদ পর্যন্ত আমরা দেখতে পাই যিশু গালিলিয়া অঞ্চলে তার মিনিস্ট্রি, গালিলিয়া অঞ্চলে যিশু তার সেবা কাজ করেন, অসুস্থকে সুস্থ করেন, নিরাময় করেন, পাপীদের ক্ষমা করেন। তার যে কাজগুলো সেগুলো সম্পাদন করেন গালিলিয়া অঞ্চলে। দ্বিতীয় ভাগে দেখি ৮ অধ্যায় ২৭ পদ থেকে ১০ অধ্যায় ৫২ পদ পর্যন্ত যিশু তার শিষ্যদের সাথে একটা সংলাপ, দীর্ঘ সংলাপ, যে সংলাপে যিশু তার শিষ্যদের বলেন তাকে জেরুসালেমে যেতে হবে, সেখানে যাতনা ভোগ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে এবং পুনরুত্থান করতে হবে। যিশু তিনবার তার শিষ্যদের এই ভবিষ্যৎবাণীটা করেন। আর অন্যদিকে ১১ অধ্যায় থেকে ১৬ অধ্যায় ৮ পদ পর্যন্ত যেখানে বলা হয় যিশুর
ক্রুশীয় মৃত্যু, যিশুর পুনরুত্থান এবং শূন্য কবর। খ্রিস্টতে শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা, আজকে আমরা যেখানে আছি, যিশু যেখান থেকে তার মঙ্গলবাণী ঘোষণা করছেন, শিষ্যদের সাথে কথা বলছেন, সেটা হলো সেই দ্বিতীয় ভাগে, যেখানে যিশু জেরুসালেমের দিকে যাত্রা করছেন, তীর্থযাত্রা, আর তার সঙ্গী হলেন তার শিষ্যরা, প্রেরিত শিষ্যরা। আর সেই সাথে আমরা যেখানে উপস্থিত, আমরা বর্তমান খ্রিস্টমণ্ডলী যারা তার বাণী শুনছি। আর এখানে এসে যিশু সেই তার দ্বিতীয়বার তার মৃত্যু পুনরুত্থান সম্বন্ধে ভবিষ্যৎবাণী করছেন। কিন্তু তার শিষ্যরা যিশু যা বলতে চাচ্ছেন, তাকে জেরুসালেমে যেতে হবে, যাতনা ভোগ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, পুনরুত্থান করতে হবে, তার অর্থ বুঝছেন না। এবং দেখতে পাই যে যিশুর শিষ্যরা সেই জাগতিকতা নিয়ে ব্যস্ত, জাগতিক ধ্যান ধারণা, সেটার মধ্যে তারা আবদ্ধ। এবং সেজন্য আমরা গত রবিবার শুনেছি যে যিশুর শিষ্যদের মধ্যে আলোচনা করছে তারা, তাদের মধ্যে কে বড়, তাদের মধ্যে কে শ্রেষ্ঠ। আর আজকে ঠিক একই রূপ ভাবে দেখতে পাই যিশুর শিষ্যরা তারা দলীয় ভাবে নিজেদের উপস্থাপনা করছে যে আমরা যিশুর মনোনীত, যিশু আমাদের ডেকেছেন এবং ঐশ্বরাজ্য বিস্তারের কাজ শুধু আমাদের, অন্য কেউ যেন অংশগ্রহণ না করতে পারে। তাদের ভিতর একটা অহংকার, সেই জিনিসটা আজকে আমরা দেখতে পাচ্ছি। যেমন যিশুর শিষ্য যোহন যিশুকে এসে বলছেন, আমরা একজনকে দেখেছি যে আপনার নামে অপদূত তাড়াচ্ছে এবং আমরা তাকে নিষেধ করেছি, কারণ সে আমাদের দলের লোক নয়। এখানে লক্ষ্য করার বিষয়, যিশুর শিষ্যরা বলছে আমাদের দলের লোক নয়, কিন্তু তারা ভালো কাজ করছে। অনেক সময় আমাদের ভিতরেও এই জিনিসটা আমরা লক্ষ্য করি যে আমরা কিন্তু গ্রহণ করতে পারি না, অন্য কেউ ভালো করলে সেটার প্রশংসা করি না, কারণ সে আমাদের নয়। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি আজকে প্রথম পাঠ গণনা পুস্তকে দেখি, প্রথম পাঠের যে প্রেক্ষাপট, সেটা হলো মসি ঈশ্বরের কাছে অনুনয় করছেন, প্রার্থনা করছেন। মসি ক্লান্ত, মসি হতাশ, কারণ সে ইসরায়েল জাতিকে সে মিশরের দাসত্ব থেকে কানান দেশে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে পরিচালনা করছেন। কিন্তু সেই ইসরায়েল জাতি বারবার, একাধিকবার ঈশ্বরের সেই বিরোধিতা করেছেন। ঈশ্বরের অনুগ্রহের কথা, দয়ার কথা ভুলে গিয়ে তারা মূর্তি পূজা করেছেন। অনেক সময় তারা মসির যে নেতৃত্ব, সেটা কিন্তু তারা মানতে চাননি। মসি ঈশ্বরের কাছে সাহায্য চাইলেন, আর ঈশ্বর মসিকে বললেন 70 জনকে একটা নামের তালিকা তৈরি করো এবং তাদেরকে আমি আমার আত্মা দিব, এবং যে আত্মা মসিকে দিয়েছে সেই আত্মা তাদেরকেও দিবে এবং তারাও মসির সাহায্য করতে পারবে। ঈশ্বরের আত্মা সেই 70 জনের উপর প্রেরণ করেন, কিন্তু সেখানে 2 জন ছিল, এলদাদ এবং মেদাদ। তারা ছিলেন তাদের তাঁবুতে একত্রে। তারা যখন 70 জন যেখানে উপস্থিত ছিল, সেখানে তারা 2 জন উপস্থিত ছিল না, তারা ছিলেন তাঁবুতে এবং তাদের বাইরে, দলের বাইরে। কিন্তু দেখা গেল যে ঈশ্বরের আত্মা তাদের মধ্যে কাজ করতে শুরু করেছে, তারাও প্রাবক্তিক বাণী শুরু করেছে। এবং এই জিনিসটা কিন্তু যোশুয়া সেটা গ্রহণ করতে পারেনি, কারণ এই 2 জন প্রবীণ তারা সেই দলের মধ্যে ছিল না, দলের বাইরে। কিন্তু মসি তখন তাকে বলল, তোমার মনে কি ঈর্ষা হচ্ছে, হিংসা হচ্ছে যে তারা প্রাবক্তিক বাণী ঘোষণা করছে? আজকের মঙ্গল সমাচারে যে মসির যে মনোভাব এবং যিশুর যে শিক্ষা, একই শিক্ষা। আমরা যেন উদার হই, আমরা যেন সহনশীল হই, কারণ ঈশ্বরের আত্মা, ঈশ্বরের পবিত্র আত্মার কাজ মানুষের সীমানা দিয়ে সীমাবদ্ধ নয়, নির্দিষ্ট মানুষের জন্য নয়। পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মা সকলের মধ্যে কাজ করে, সকলকে কাজ করার জন্য আহ্বান করে।
আর ঈশ্বর যাকে আহ্বান করেন, ঈশ্বর তাদের যোগ্য করে তোলেন। আজকে বাণী পাঠের আলোকে আমরা যে আহ্বান পাই তা হলো উদারতা হওয়ার আহ্বান। উদারতা মানে এই নয় যে আমরা উদাসীনতা, যে জগতে কি হচ্ছে সেটা আমাদের কিচ্ছু যায় আসে না। উদারতা মানে উদাসীনতা নয়। উদারতা মানে আমাদের হৃদয়কে উন্মুক্ত করা, যেখানে আমরা সবাইকে গ্রহণ করতে পারি। খ্রিস্টকে শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা, আমরা যেখানে এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সবাই ক্যাথলিক মণ্ডলীর সদস্য। এছাড়াও আমাদের আরো অনেক অনেক মণ্ডলী আছে যারা যিশুর নামে কাজ করে, কিন্তু আমাদের সাথে এক নয়। কিন্তু বর্তমানে বাস্তবতায় আমরা দেখতে পারি আমাদের মধ্যে কিন্তু অনেক বিরোধ এই মাঙ্গলিক বিষয়ে। এক মণ্ডলী অন্য মণ্ডলীকে আমরা সহ্য করতে পারি না, একজন আরেকজনের দুর্নাম বলি, মিথ্যা ভাবে এক মণ্ডলীকে আমরা না বুঝে উপস্থাপনা করি। এই জিনিসগুলো কিন্তু আমাদের ভিতর হয়ে আসছে। কিন্তু আজকে যিশু আমাদের বলছে যে তারাও কিন্তু ভালো কাজ করছে ঈশ্বরের নামে, যিশুর নামে। প্রতিটি মণ্ডলী কিন্তু ভালো কাজ করছে, প্রতিটি ধর্মের মানুষ কিন্তু ভালো কাজ করছে। আর সেই জিনিসটা আমরা যেন তারা যে ভালোটা করছে সেটা যেন আমরা গ্রহণ করি, আমরা যেন সেটা স্বীকার করি। আর অন্যদিকে সহনশীলতার অভাব যদি আজকে আমাদের সকলের ভিতরে আমরা পরিলক্ষিত হচ্ছে, আমাদের সমাজে, জাতীয়ভাবে, পরিবারে, সব জায়গায় কিন্তু আমাদের সহনশীলতার অভাব। আমাদের মধ্যে যখন বিভিন্ন মতবাদ থাকে, আমার মতের সাথে অন্যজনের মত মিলে না, তাকে আমরা গ্রহণ করি না। যখন আমার ধর্মের সাথে অন্য কারো ধর্ম এক না, আমরা তাদের গ্রহণ করি না। যখন আমার ভাষার সাথে অন্য কারোর ভাষা মিলে না, আমরা তাদের গ্রহণ করি না। আমরা সবসময় তাদেরকে ছোট করতে চেষ্টা করি, আমরা তাদেরকে মন্দভাবে তাদের উপস্থাপনা করি, তাদের দোষগুলো খুঁজে বেড়াই। কিন্তু কখনো তাদের যে ভালো, সেই ভালোটা আমরা কিন্তু কখনো গ্রহণ করতে পারি না। আজকে যিশু আমাদের বলছেন যে আমার বিপক্ষে নয়, সে আমার সপক্ষে। শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আমরা যেন সব সময় উপলব্ধি করি তাদের ভালোত্ব, তাদের ভিতর যে পূর্ণ যে সেবা কাজের মনোভাব আছে সেটা যেন আমরা সবসময় স্বীকার করি। অন্যদিকে আমরা পবিত্র মঙ্গল সমাচারের দ্বিতীয় ভাগে দেখতে পাই যিশু যেখানে বলছেন, আমাদেরকে সতর্ক করছেন গুরুত্বপূর্ণ একটি বিষয়ে, সেটি হলো পাপ না করা, পাপ থেকে যেন আমরা দূরে থাকি। যিশু বলেন আমাদের হাত যদি আমাদের পতনের কারণ হয় তা যেন আমরা কেটে ফেলি, আমাদের পা যদি আমাদের পতনের কারণ হয় তাও যেন কেটে ফেলি, আর আমাদের চোখ যদি আমাদের পতনের কারণ হয় তা যেন উপড়ে ফেলি। এখানে লক্ষণীয় বিষয় যে যিশু যে উদাহরণ দিয়েছেন সেটা যেন আমরা আক্ষরিক অর্থে না নেই, আমরা যেন সে আমাদের হাত কথা মতো সেটা যেন আমরা না কাটি, বরং এই যিশুর কথার যে অর্থ, যে গভীরতা, সেটা যেন আমরা বুঝতে পারি। প্রথমত যিশু তার এই উপমার মাধ্যমে, এই শিক্ষার মাধ্যমে আমাদের যেটা বোঝাতে চাচ্ছেন, পাপ করা কত মারাত্মক, আর পাপ না করার প্রবণতা যেন সেই চেষ্টা যেন আমরা করি, সতর্ক থাকি। এখানে যিশু উপমার তিনটি আমাদের অঙ্গ প্রত্যঙ্গের কথা বলেছেন। প্রথমে হলো হাত। হাত দিয়ে আমরা কি করি? হাত দিয়ে আমাদের প্রতিদিনকার যে কাজগুলো সম্পাদন করি আমরা হাত দিয়ে আমাদের জীবনযাত্রার জন্য যাবতীয় কর্মকাণ্ড যেটা সম্পন্ন হয় হাত দিয়ে। কিন্তু হাত দিয়ে যে আমরা যে কর্মগুলি করি, সব কর্ম কিন্তু সৎকর্ম নয়, এর ভিতর অনেক আছে অসৎ কর্ম। অনেক কাজ আছে যেগুলো হচ্ছে আমাদের, আমরা বলি দুষ্কর্ম করে থাকি এই হাত দ্বারা। এই হাতকে যদি আমরা নিয়ন্ত্রণ করি, আমাদের জীবনে আমরা কিন্তু অনেক পাপ থেকে উদ্ধার পেতে পারি শুধু হাতকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে। অন্যদিকে পা আমাদের কি করে? পা আমাদেরকে বয়ে নিয়ে যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যায়। আর এই পা কিন্তু আমাদেরকে সাহায্য করে,
সেই পাপের কাছে নিয়ে যেতে। যেখানে পাপ আছে সেখানে আমাদের পা বয়ে নিয়ে যায়। যে স্থানে দুষ্ট লোকের বসবাস, যেখানে দুষ্ট লোকের আড্ডা, সেই জায়গায় আমাদের কিন্তু পা বয়ে নিয়ে যায়। আজকে যদি আমরা আমাদের এই পাকে নিয়ন্ত্রণ করতে পারি, এই পাকে সেই মন্দ জায়গা থেকে, মন্দ স্থান থেকে, মন্দ ব্যক্তি থেকে যদি আমরা দূরে রাখতে পারি, সেখানে নিয়ে যাওয়া থেকে আমাদের পাকে আটকাতে পারি, আমরা কিন্তু আমাদের পাপ না করা থেকে কিন্তু পরিত্রাণ পেতে পারি। অন্যদিকে চোখ দিয়ে আমরা যা দেখি তা আমাদের ভিতরে প্রবেশ করায় এবং আমাদের অন্তরে সেই দৃশ্যগুলো আমরা যখন ভিতরে পাঠাই, আমাদের মস্তিষ্কে পাঠাই, সেটা থেকে কিন্তু আমাদের মনে বিদ্বেষ, হিংসা এগুলো সৃষ্টি হয়। আমরা যদি দেখি আদম হবা যখন পাপে পতিত হয়, হবাকে শয়তান প্রলোভন দেয়, বলে দেখো সেই গাছের ফল খেতে বলে। তখন হবা বলে ঈশ্বর আমাদেরকে নিষেধ করেছেন এই ফল খেতে, এমনকি এই ফল স্পর্শ করতেও নিষেধ করেছেন ঈশ্বর। শয়তান বলল এই ফলগুলোর দিকে চেয়ে দেখো একবার। হবা যখন ওই ফলগুলোর দিকে তাকায়, সে দেখে যে এই ফলগুলো কত লোভনীয়, এবং সে যখন তাকায় তার মনে কিন্তু সেই ফলগুলো খাবার লোভ জাগে, খাবার ইচ্ছে হয়, সে পারে, সেগুলো খায় এবং আদমকে খাওয়ায়। তাহলে এখানে আমরা দেখতে পারি যে আমরা যদি আমাদের দৃষ্টিকে নিয়ন্ত্রণ না করতে পারি, আমাদের কিন্তু প্রলোভনে পড়া, পাপ করা প্রবণতা অনেক থাকে। এই জন্য আজকে যেন আমরা যিশু আমাদের বলছেন আমরা যেন আমাদের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করি। খ্রিস্টে শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা, আজকে যে আমরা বাণী পাঠগুলো শুনলাম, এই বাণী পাঠগুলো আমরা আমাদের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি, ব্যক্তিগতভাবে, দলগতভাবে। আজকে বাণী পাঠের আলোকে আমাদেরকে যিশু বিশেষ করে সাবধান করেন সমষ্টিগতভাবে, দলগতভাবে আমাদের চিন্তা চেতনার যেন পরিবর্তন হয়। প্রথমত যেটা দেখি যে আমরা যদি চিন্তা করি আমরা একটা খ্রিস্টান কমিউনিটি, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু একটি ছোট্ট কমিউনিটি, সংখ্যা কিন্তু আমাদের বেশি নয়। আমাদের চারপাশে আমরা যাদের সাথে বসবাস করি, যারা আছে তারা ভিন্ন ধর্মাবলী, ভিন্ন মতাবলম্বী। তাহলে তাদেরকে আমরা কিভাবে গ্রহণ করব? তাদের যে ভালো আছে সেটা যেনই আমরা গ্রহণ করি। আজকের মঙ্গল সমাজের আলোকে আমরা বলতে পারি আমাদের দৃষ্টিতে যেন তাদের দেখি তাদের মধ্যে ঈশ্বরের উপস্থিতি, সকল ধর্মের মধ্যে যে ঈশ্বরের উপস্থিতি সেটা যেন আমরা লক্ষ্য করি। দ্বিতীয়ত অন্য যেটা আমরা পাই, আমরা যেন সর্বদা সতর্ক থাকি পাপ থেকে। আমরা আমাদের দেশে, আমাদের সমাজে যে দুর্নীতি আছে, যে অনৈতিকতা আছে, সেগুলো যেন আমরা প্রতিহত করি। আর তৃতীয়ত যেই অনুপ্রেরণাটা আজকে পাই সেটা হলো নবী হওয়ার আহ্বান। আমরা আজকে যে আহ্বানটা পাচ্ছি সবাই প্রাবক্তিক বাণী ঘোষণা করার আহ্বান। আমরা যেন সর্বদা ন্যায়ের কথা বলি, সত্য পথে চলি এবং সুন্দর জীবন যাপন করি, সেই আহ্বানে কিন্তু ঈশ্বর আমাদের আজকে করছেন। এবং সর্বশক্তিমান ঈশ্বর ও পিতা পরমেশ্বর আমাদের সেই শক্তি দান করুন। আসুন দাঁড়িয়ে আমাদের বিশ্বাস স্বীকার করে বলি, এক পরমেশ্বর সর্বশক্তিমান পিতা, সর্বমাত্র এবং বিশ্ব অদৃশ্য সমস্ত সৃষ্টিকর্তায় আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এক প্রভু যীশু খ্রিস্ট, যিনি পরমেশ্বরের একমাত্র জাতক এবং সর্বযুগের পূর্বে পিতা হতে জনিত, পরমেশ্বর হতে পরমেশ্বর, জ্যোতি থেকে জ্যোতি, সত্যেশ্বর হতে সত্যেশ্বর। তিনি জাত এবং কৃষ্ণ, পিতার সঙ্গে অভিন্ন স্বরূপ,
তার দ্বারা সমস্ত হল সৃষ্ট। আমাদের মানবের জন্য ও আমাদের পরিত্রাণের উদ্দেশ্যে স্বর্গ থেকে তিনি অবরোহণ করলেন এবং পবিত্র আত্মাকে কুমারী মারিয়ার গর্ভে তিনি ধারণ করলেন এবং মানুষ হলেন। পন্তীয় পিলাতের শাসনকালে আমাদের জন্য তিনি প্রস্তুত হলেন, মৃত্যু যাতনা করলেন ও সমাধিস্থ হলেন এবং শাস্ত্র অনুসারে তৃতীয় দিবসে পুনরুত্থান করলেন ও স্বর্গে আরোহণ করলেন। পিতার দক্ষিণ পাশে প্রতিষ্ঠিত আছেন। তিনি জীবিত মৃতদের বেঁচে রাখতে সকলকে অনুবাদন করবেন, তারা দেখতে শেষ হবে না। আমি বিশ্বাস করি রূপ জীবনদায়ী পবিত্র আত্মা, যিনি পিতা ও পুত্র হতে সম্ভূত, পিতা ও পুত্রের সাথে সংগ্রহিত দুর্বাণিত। তিনি তো তাদের মধ্য দিয়ে কথা বলেছেন। এক পবিত্র সার্বজনীন মন্দিরীতে আমি বিশ্বাস করি, আমি তার প্রতি একটি শাসন স্বীকার করি এবং মৃতদের উত্থান ও শাশ্বত জীবনের প্রত্যাশা করি। আমিন। আসুন বিভিন্ন উদ্দেশ্য জানি আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। আজকের প্রার্থনার উত্তর হবে, পবিত্র আত্মা আমাদের জীবনকে পরিচালিত করো। পবিত্র আত্মা আমাদের জীবনকে পরিচালিত করো। ভগবানের বাণী ও বিধান যেমন ত্রুটিহীন এবং প্রাণকে করে সঞ্জীবিত, তেমনি মণ্ডলীর প্রতিটি ব্যক্তির জীবন যেন হয় নির্মল, পবিত্র ও প্রাণবন্ত। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের জীবনকে পরিচালিত করো। ভগবানের চোখে যেমন সকল মানুষই সমান, তেমনি আমরা যেন সকল মানুষকে, বিশেষ করে দীন দুঃখীদের সমানভাবেই গণ্য করি এবং ভালোবাসি। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। পবিত্র আত্মা আমাদের জীবনকে পরিচালিত করো। ভগবানের নির্দেশ বাণী যেমন সুনিশ্চিত এবং সরল মতিকে প্রবুদ্ধ করে, তেমনি আমাদের জীবন পথের লক্ষ্য এবং নির্দেশও যেন হয় সুনিশ্চিত, সহজ ও সরল। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। পবিত্র আত্মা আমাদের জীবনকে পরিচালিত করো। ভগবানের নির্দেশ বাণী যেমন সর্বদা ন্যায় পরায়ণ ও সত্য নির্ভর, তেমনি মানুষের সাথে আমাদের আচার ব্যবহার যেন হয় সৎ ও ন্যায় পরায়ণ। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। পবিত্র আত্মা আমাদের জীবনকে পরিচালিত করো। আসুন নীরবে আমাদের হৃদয়ের প্রার্থনা প্রভুর কাছে তুলে ধরি। হে মঙ্গলময় পিতা, যে সমস্ত প্রার্থনা তোমার কাছে তুলে ধরেছি এবং যে সমস্ত প্রার্থনা আমাদের অন্তরে রয়েছে, সবই তুমি তা জানো, তা পূরণ করো। তোমার অনুগ্রহ দানে আমাদেরকে ধন্য করো। এই প্রার্থনা তুমি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমিন। গান সংখ্যা 1202 1202। তোমার
ভাই বোনেরা প্রার্থনা করুন, আমারও আপনাদের এই যজ্ঞ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। প্রশংসা গুরুবারকে এবং আমাদেরও তার সমগ্র পবিত্র মণ্ডলীর মঙ্গলার্থে আপনার হাতে অর্পিত যজ্ঞ গ্রহণ করুন। হে করুণাময়, অনুনয় করি তোমায়, আমাদের এই অর্ঘ্য প্রসন্ন হয়ে গ্রহণ করো। এই যজ্ঞ নিবেদনের ফলে আমরা যেন তাকে পেতে পারি যিনি সকল আশীর্বাদের উৎস, স্বয়ং তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টকে। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসুন আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালের সর্বস্থানে আমাদের প্রভু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যি বিহিত, ন্যায্য, সুনিচিন, কল্যাণকর। মানব জন্ম গ্রহণ করে তিনি পুরাতন মানবকে নবায়িত করলেন। মৃত্যু যাতনা ভোগ করে আমাদের পাপরাশি মোচন করলেন। মৃতদের মধ্য হতে পুনর্থিত হয়ে অবারিত করলেন শাশ্বত জীবনের পথ। তোমার নিকটে আরোহণ করে হে পিতা খুলে দিলেন স্বর্গের দ্বার। অতএব স্বর্গদূত ও সাধু সাধ্বী বাহিনীর সঙ্গে আমরা নিয়তই ধ্বনিত করি তোমার প্রশংসার এই স্তুতি গান। সত্যই হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পান পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো।
আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি। অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণোৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পান পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছো, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণ রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের আর্চবিশপ জাকিকুস এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিশ্চিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথা স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভয় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতি সদয় হও, যেন ঈশ্বরজনী ধন্যা কুমারী মারিয়া, ধন্য শত যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু শক্তির সঙ্গে আমরাও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তার দ্বারাও তার সঙ্গে তারই মধ্যে যে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর পবিত্র আত্মার সংযোগে সমস্ত গৌরব ও মহিমা তোমারই যুগে যুগান্তরে। মুক্তিদাতার আদেশে এবং ওই সুশিক্ষায় প্রভূত হয়ে আসুন নির্ভয়ে বলি, হে আমাদের সর্বস্ততে তোমার নাম উজ্জিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত পূর্ণ হোক। আমাদের দৈনিক কর্ম আমাদেরকে দাও এবং আমরা এর জন্য তাদেরকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদেরকে প্রলোভনে দেও না, কিন্তু আমাদেরকে রক্ষা করো। হে প্রভু, অনুনয় করে সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো, প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তাকে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি সর্বদা আপনাদের মধ্যে বিরাজ করুক। আসুন আমরা পরস্পরকে শান্তি প্রদান করি। শান্তি। Thank you.
এই দেখুন ঈশ্বরের নিঃশ্রাবক, দেখুন যিনি বিশ্ব পাপহরক। ধন্য তারা যারা নিঃশ্রাবকের ভোজে নিমন্ত্রিত। প্রভু, নিজ আমার বলে পবিত্র হবে, আমি তার জীবন বরং শুধু তোমার বাক্যে আমরা চেষ্ট করো সন্তান করো। গান সংখ্যা 201 201। Amen.
খ্রিস্টীয় শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা, আমরা রয়েছি সাধারণকালের ২৬তম রবিবারের উপাসনায়। এই সপ্তাহে আমাদের পর্বাবলী ৩০ সেপ্টেম্বর সোমবার সাধু জেরোমের পর্ব, ১ অক্টোবর মঙ্গলবার ক্ষুদ্রপুষ্প সাধু তেরেজার পর্ব, ২ অক্টোবর বুধবার রক্ষী দূতগণের পর্ব, ৪ অক্টোবর শুক্রবার আসিসি সাধু ফ্রান্সিসের পর্ব। আজ বিকেল ৬টা খ্রিস্টজাগের পরপরই আমাদের পালকীয় পরিষদের মিটিং রয়েছে। পালকীয় সদস্যদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা যথাসময়ে আজকের এই মিটিংয়ে উপস্থিত থাকবেন। ২৯ সেপ্টেম্বর আজকে মণ্ডলীতে রক্ষকদূত মহাদূত গাব্রিয়েল, রাফায়েল এবং মাইকেলের পর্ব দিবস ছিল, কিন্তু রবিবার হওয়াতে সেটা আর পালন করা হচ্ছে না। আমরা জানি যে মণ্ডলীতে এই মহাদূতগণ তারা মণ্ডলীর এবং স্বর্গমঠের তারা রক্ষকদূত, তারা বিশেষ বিশেষ সময়ে ঈশ্বরের পক্ষে তারা কাজ করেছেন এবং তাদের ভূমিকা অনেক বড়। যিশুর জন্ম সংবাদ গাব্রিয়েল দূত বহন করে এনে মারিয়াকে দিয়েছিলেন। এইভাবে আরো অনেক সুন্দর সুন্দর কাজ তারা করেছেন। মাইকেল শব্দের অর্থ হলো লাইক গড, ঈশ্বরের মতো। রাফায়েলের অর্থ হলো স্ট্রেংথ অফ গড, ঈশ্বরের শক্তি। আর গাব্রিয়েল তার অর্থ হলো যে ঈশ্বরের সেই আশীর্বাদ, অনুগ্রহ। তাহলে আজকে আমাদের মধ্যে সেই একটি মূর্তি এখানে রাখা আছে, সেটা হলো মহাদূত মিখায়েল বা মাইকেলের সেই মূর্তি। সেটা আমাদের এক পরিবার সেটা দান করেছেন, সিলভান, জ্যোতি, সিলভিয়া এবং জেরাল্ড পরিবার। আমরা তাদেরকে ধন্যবাদ দিই। এবং মণ্ডলীর এই সময়ে বিশ্বের যে অবস্থা, আমাদের অস্থিরতা, অশান্তির মধ্যে যেন আমাদের মণ্ডলীর এবং বিশ্বমণ্ডলীর যেন সুরক্ষা আমরা লাভ করতে পারি, তার জন্য এই মহাদূতদের মধ্যস্থতায় আমরা প্রার্থনা করি। আমাদের ধর্মাবলীতে পর্ব উদযাপন করা হবে ১১ অক্টোবর শুক্রবার। এবছর আমরা ৩০ কাউন্সিলের সিদ্ধান্ত অনুসারেই এই পর্বের ব্যবস্থা করছি শুক্রবার দিন, যাতে করে ধর্মপল্লীর সকলেই আমরা সম্মিলিতভাবে এই পর্বে শরীক হতে পারি, অংশগ্রহণ করতে পারি। যেন আমাদের প্রোগ্রাম থাকলেও ব্যক্তিগত পারিবারিক প্রোগ্রাম সেগুলো বিকেলে রেখে আপনারা যেন সকালে এই পর্ব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। যারা এই শুক্রবার দিন বাড়ি যেতেন তারা দয়া করে এক সপ্তাহ এই ছুটিতে বাড়িতে না গিয়ে হলো আমাদের এই পর্বে অংশগ্রহণ করার আপনারা বিনীত অনুরোধ জানাই। আর আমাদের এই পর্ব প্রস্তুতি হিসাবে নবেনা শুরু হচ্ছে ২রা অক্টোবর থেকে। সকাল সন্ধ্যা ২ বেলায় খ্রিস্টজাগ হবে, সকাল ৬টায় আর বিকেলে ৫:৩০ আমাদের এই নবেনার জন্য ৯ দিনের পালা দেওয়া আছে, সেটা নোটিশ বোর্ডে দেওয়া আছে, দয়া করে আপনারা দেখে নেবেন। আমি শেষবারের মধ্যে একটু জানিয়ে দিই, ২রা অক্টোবর সকালে মেরি হাউসের সিস্টারগণ, বিকেলে বেগুনবাড়ি কাঁঠালবাগান সহযোগিতা ফলিত সিস্টারগণ। ৩রা অক্টোবর বৃহস্পতিবার মেরি হাউসের প্রার্থীগণ সকালে, বিকেলে তেজকুনিপাড়া নাখালপাড়া শাহিনবাগ সহযোগিতায় মেরিয়ান ফ্রিজা হাউস।
4 অক্টোবর শুক্রবার হোলি ক্রস সিস্টারগণ আর বিকেলে সাতগণপাড়া। 5 অক্টোবর শনিবার বটমলি হোম, সকালে বিকেলে মণিপুরি পাড়া। 6 অক্টোবর রবিবার সকালে মেরি হাউস সিস্টারগণ, রবিবারের 8:30 খ্রিস্টজাগ ঢাকা ক্রেডিটের গানের দল, বিকেল 4:30টায় রাজাবাজার এবং উপাসনা কমিটি, আর সন্ধ্যা 6টার যে গানের দল, সেই গানের দল সেটা পরিচালনা করবে। 7 অক্টোবর সোমবার হোলি ক্রস সিস্টারগণ, সকালে বিকেলে পূর্ব তেজতুরী বাজার, সহযোগিতা মেরি হাউস। 8 অক্টোবর মঙ্গলবার এমসি সিস্টারগণ, সকালে বিকেলে পশ্চিম তেজতুরী বাজার। 9 অক্টোবর বুধবার মেরি হাউসের সিস্টারগণ, সকালে বিকেলে ইন্দিরা রোড ক্যারিজমেটিক প্রার্থনা দল। 10 অক্টোবর বৃহস্পতিবার মিরিয়াম ফ্রিজা হাউস, সকালে বিকেলে গ্রিন রোড দল্লাবাগ মারিয়া সেনা সংঘ, সহযোগিতা হোলি ক্রস সিস্টারগণ। 11 অক্টোবর শুক্রবার শেষ দিন মেরি হাউসের সিস্টারগণ, সকালে বিকেলে আমাদের সম্মিলিত গানের দল। আর এইভাবে আমরা আমাদের সুন্দর প্রস্তুতি নিয়ে নবনায় আমরা অংশগ্রহণ করব এবং পর্বের জন্য প্রস্তুত হব। আমাদের পূর্বীয় খ্রিস্টজাগ সকাল 6টায় এবং সকাল 9টায়। আর যারা পর্বকর্তা হতে চান, আশা করি অনেকেই এগিয়ে আসবেন। 1000 টাকা ধার্য করা হয়েছে পর্বকর্তাদের জন্য। এছাড়া যারা পর্বের জন্য বিস্কুট, হস্তিয়া, দ্রাক্ষারস ফুলের জন্য অনুদান দেবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করে দিতে পারবেন। আগামী 30 সেপ্টেম্বর সোমবার, আগামীকাল ক্যারিজমেটিক প্রার্থনা দলের আয়োজনে বিকেল 5টায় খ্রিস্টজাগ এবং খ্রিস্টজাগের মধ্যে নিরাময় অনুষ্ঠান রয়েছে। আপনারা সবাই আমন্ত্রিত। দলীয়ভাবে বিবাহের ক্লাস 7 অক্টোবর থেকে 10 অক্টোবর পর্যন্ত, সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত ক্লাস। যারা ইচ্ছুক যেন তারা অতি সত্বর নাম রেজিস্ট্রেশন করিয়ে নেন। আগামী 18 অক্টোবর শুক্রবার আমাদের যারা কর্মপল্লীতে যারা বাণী পাঠক বা উপাসনার সঙ্গে জড়িত, তাদের নিয়ে বিশেষ একটি সেমিনার হবে বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত। আর এই সেমিনারে যারা বাণী পাঠক হিসাবে নাম দিয়েছেন তারা সকলেই রেজিস্ট্রেশন করবেন এবং তাদের সঙ্গে গানের দল থেকেও আপনারা যারা থাকতে চান আপনাদেরকে স্বাগত জানাই। আর এইভাবে আমরা যেন বেশ কিছু সংখ্যক পার্টিসিপেন্টস নিয়ে এই অনুষ্ঠানটি করতে পারি। এটা একটা প্রশিক্ষণ, যারা কিভাবে বাণী পাঠ করতে হবে এবং উপাসনায় অংশগ্রহণ করতে হবে সে ব্যাপারে এখানে শিক্ষা দেওয়া হবে মাত্র 2-3 ঘন্টা শেষে। আর এটার জন্য রেজিস্ট্রেশন ফি মাত্র 20 টাকা। আপনারা অতি সত্বর রেজিস্ট্রেশন করবেন যারা অংশগ্রহণ করবেন। আগামী 25 অক্টোবর শুক্রবার আমাদের ধর্মপল্লীতে হস্তার্পণ সাক্রামেন্ট প্রদান করা হবে। খ্রিস্টজাগ হবে সকাল 9টায়। আর হস্তার্পণ প্রার্থীদের ড্রেস কোড, ছেলেদের সাদা শার্ট, নেভি ব্লু কিংবা কালো প্যান্ট, কালো জুতো, আর মেয়েদের সাদা পোশাক। আমরা ধন্যবাদ জানাই ডিকন লিংকন কস্টাকে, যিনি গতকাল থেকে আমাদের সঙ্গে আছেন। আজকে এই বিকেলও তিনি থাকবেন, প্রতিটি খ্রিস্টজাগের সহায়তা দিচ্ছেন, বিশেষ করে বাণীর সহভাগিতা রাখছেন, সুন্দর বাণীর সহভাগিতার জন্য এবং আমাদের মধ্যে আসার জন্য ডিকনকে আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। তার দেশের বাড়ি রাজশাহী ধর্মপ্রদেশের ফুলজানা ধর্মপল্লী। আমরা তার জন্য প্রার্থনা করি যেন সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে নভেম্বরে সে যাজক পদে অভিষিক্ত হতে পারেন। তার সার্বিক মঙ্গল কামনা করছি। গত সপ্তাহে আপনাদের গির্জার দানের পরিমাণ ছিল 49,257 টাকা। দানের জন্য ধন্যবাদ। আজকের এই উপাসনায় সহযোগিতার জন্য গানের দল, পাঠক পাঠিকা, সেবক সেবিকা এবং সার্বিক পরিচালনায় আপনারা যারা অংশগ্রহণ, সমর্থন, সহযোগিতা, প্রার্থনা, পরামর্শ, অর্থ সাহায্য দিয়ে যাচ্ছেন সকলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। আসুন প্রার্থনা করি।
হে পরমেশ্বর, তোমার দিব্য প্রসাদ গ্রহণে নব শক্তি পেয়ে আমরা ধন্য হলাম। এই অনুষ্ঠানের শেষে আমরা আবার তোমাকে ডাকি, আমরা যেন কখনো তোমার সহায়তা থেকে বঞ্চিত না হই। শুধু এই খ্রিস্ট প্রসাদ গ্রহণের মুহূর্তে নয়, বরং জীবনের প্রতিটি পলে আমরা যেন তোমার মুক্তি কর্মের শক্তি অন্তরে উপলব্ধি করতে পারি। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ করুন। পবিত্র খ্রিস্টদাস সমাপ্ত হলো। আসুন আমরা খ্রিস্টের প্রেম ও শান্তিতে জীবন যাপন করি। গীতাবলী 330। প্রভু কৃপাময় নমি চরণে অনন্ত কৃপার অপূর্বারামা। প্রভু কৃপাময় নমি চরণে অনন্ত কৃপার অপূর্বারামা। তুমি যে আমার পথে দিশারি, কৃপা দিনাকে মাকে ধ্রুবকে। তুমি যে আমার পথে দিশারি, কৃপা দিনাকে মাকে ধ্রুবনে। যত বেদনায় প্রাণ বেড়ে যায়, বিপদগামী হৃদয় হবে না। যত বেদনায় প্রাণ বেড়ে যায়, বিপদগামী হৃদয় হবে না। তুমি নিরাপদ শরণ জন্য, আমি জীবিত তোমার নামে। তুমি নিরাপদ শরণ জন্য, আমি জীবিত তোমার নামে। প্রভু পিতামহ নমি চরণে অনন্ত